খামার থেকে লোক দিয়ে ডিম সংগ্রহ করাই। 1 সপ্তাহ ডিম, 1 সপ্তাহ ওভার হয়ে গেলে এই ডিমটার মাঝে বেজাল ধরে নষ্ট হওয়ার সম্ভাবনাটা। এটা তো মনে করেন 28 দিন এটার উপরে ডিউটি, বা এটা পরীক্ষা নিরীক্ষা করে রাখতে হইব 28 দিন পর্যন্ত। কাজে এটা যদি অপরিষ্কার থাকে তাহলে তো সমস্যা আছে। দেওয়ার পরে তো রোদে দেই লারি। রোদ্রে ঘন্টা 2-1 বা 3 ঘন্টা তাপ দিলে 100 ডিগ্রি তাপ হয়। তখন এটা ওই যে আমরা সিলিন্ডার করছি, এইটার মধ্যে আমরা হিট দিতে আসি, ওই সিলিন্ডারের ভিতরে এটা আমরা ঢুকাই। ম্যাক্সিমাম 190 থাকতে হইব তাপ, বুঝছেন। তখন একটা প্রশ্ন জাগে, যদি রৌদ্র না থাকে তখন আমরা কি করা, ডিম এটাও আমরা হিট দিতাম পারি, বুঝছেন। সোলা দিয়া অথবা ফার্মলাইট দিয়া, জাজ যে আছে সালুন আছে, এটার মাঝে বিছাইয়া নাড়া দিয়া হিট তুললা ফুটলা হইলে আবার সিলিন্ডার দিতাম পারি। এই যে এইটা এই চুর দিয়া বসি, এটাও কিছু জায়গা বইটা তুলন লাগে, প্রায় 9 ইঞ্চি। এই 9 ইঞ্চি ভরতে গেলে তো বালা তুষের দরকার, এই 30টা-40টা সিলিন্ডার ও খেয়ার দিয়ে আমরা এটা টাইট করে যাই, এগুলো উঠে একটা সালা বিছাই যাই। যেমন আমি দিলাম, তখন যে সিলিন্ডারের যে হিটটা, এটা তো 2 ঘন্টা বা 3 ঘন্টার পরে থাকে না। ডিম তো আমার হিট কমে গেলে ডিমেরও তাপলা মেজিব গা, তখন ওই একটা গরম সিলিন্ডার মাঝে ফাল্টাইয়ে দিলাম। সিলিন্ডার দিয়া 10 দিন পর্যন্ত তাপ দেওয়া রাখুন লাগে। আর শীতের সময় 12 দিন, 4 দিন তাপ দেওয়ার পরে সেটাতে একটা বাচ্চা হবে কি না এটা বাছাই করা হয়। ডিমটাকে বাছাই করার পরে যে বাদ ডিমগুলি বাতিল দেওয়া হয়, আর যেগুলিতে ব্রণ আছে 5 দিনে ব্রণ সৃষ্টি হয়ে যায়, বাচ্চা আছে কি না সেটা বোঝা যায়। যে ডিমগুলি বাদ পড়ে সেগুলির মধ্যে সাদা আছে, পচা আছে, পচাগুলি তো পালাই দেওয়া হয়, আর সাদা ডিমগুলি বাজারে বিক্রি করা যায়। 10 দিন পরে ওই তার নিজস্ব একটা ক্ষমতা হয়, ভ্রূণ হয়ে জায়গা তো একটা শক্তি সঞ্চারিত হয়, তখন অটোমেটিকই হিটটা বাড়ে। পরে ঠান্ডা করে আবার সিলিন্ডারে ঢুকাইতে হবে। আবার যখন গরম হবে পরে মধ্যে দিয়ে আবার পাল্টানি দেওয়া হবে, 2 ঘন্টা পর পর পাল্টানি দেওয়া হবে। এরপরে 18 দিনের দিনও একটা বিছানা তৈরি হয় না, আমাদের বেড তৈরি বিছানা, ওই বিছানার মধ্যে ডিম রাখতে হবে। লেপ, গাঢ় কাপড়, প্রথম অবস্থা গাঢ় কাপড় দিতে হবে যাতে হিটটা থাকে। যদিও কিছু হিট কমে তারপর অটোমেটিক বাইরে যাব। এরপর তো যত দিন যাব হালকা কাপড় দেওয়া হইব, ডাকনা দেওয়া হইব। এইগুলোকে মধ্যে মেলানো লাগে আর কি, আর মধ্যে ডিম সাইডে যাইব, তাপটা সমান থাকতে হইব। আর এটা তো যেমন এই ডিম আছে, খারাপ ডিমও আছে, এগুলো ডিমটা সবাই লাগবো, নইলে আবার একটা আরও 3টা নষ্ট হয়। খোসাটা যখন ভাঙে তখন তো হিট বেশি লাগে, 2 ডিগ্রির উপরে গেলে ওই 3 যখন আসে তখন এই বাচ্চার শক্তি মানে প্রয়োগ করতে পারে না, বুঝলেন। তখন হে হাওয়া যে টানতেছে হা করে বোঝা যায়, তখন আমরা ওই স্প্রে দিয়া ফানি স্প্রে করি। বেশি জল গেলে তো আবার ডিমের খোসা নষ্ট হয়ে যাব, ফাটাইতেও পারতো না। কুয়াশা জলটা ফাইয়া একটু আরাম বোধ করে। আর 27 দিন 28 দিন বয়সে ডিমের যখন 27 দিন বয়স হবে, 28 দিনের দিন বাচ্চা অটোমেটিক বের হয়ে যাবে, দেখছেন না আপনি, অটোমেটিক বের হয়ে 24 ঘন্টার ভিতরে ক্লিয়ার শেষ। বাচ্চারা যখন বের হবে তখন একটা আলাদা জায়গায় একটা ব্রুডিং করতে হবে, নিচে খেটের বা সালা দিয়া, পরে উপরে লাইট দিতে হবে, ও বাচ্চাটা তাপ পাইবে, রাখা রাখতে হবে, তাপ পাইলে অটোমেটিক বাচ্চাটা শুকাই যাবে। শুকানোর পর বাচ্চাটারে ছেলে বেটা বেটি বাছাই করা হবে আর কি, বুঝছেন। সেগুলি লোক আছে, ওরা এই কর্মেই নিয়ে যেত, ওদেরকে কবর দিলে বাস বাচ্চা দিয়ে যেত। বিক্রি তো 20 টাকা, 21 টাকা, 22 টাকা, নির্দিষ্ট মনে নাই। আলাদা আলাদা বলে 80, মনে করেন 3000, 30 টাকা গুঁড়া, আর 17 টাকা।
এটির ব্যতিক্রম অনেক সময় পার্টি যদি বেশি থাকে তাইলে মালের দাম বাইরে যায়, আর পার্টি কম থাকলে মালের দাম কম থাকে। এটা হচ্ছে চাহিদার উপরে।